হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আমার ছোট বোন আমাদের বাসায় বেড়াতে আসায় ওকে নিয়ে আমরা ঘুরতে চলে গেলাম। তো কোথায় গেলাম, কি করলাম, এগুলো দেখতে হলে আমাদের সাথেই থাকুন। আমার ছোট বোন বলছে বড় আপু চলো কিছু খেয়ে আসি, এই জন্য আমরা বাসা থেকে খুব সকাল সকাল বের হয়ে পড়লাম। আমরা মেন রাস্তায় চলে এসেছি। এবার আমরা গাড়িতে এই যে উঠে পড়লাম। আমরা গাড়িতে উঠে ভাবছি যে কোথায় যাওয়া যায়। এই যে আমরা চলে আসলাম রুফ রয়্যালে। এই যে আমরা দুই বোন সিঁড়িতে উঠছি উপরের দিকে, আমরা ভিতরে চলে এসেছি। আপনাদেরকে পুরো রেস্টুরেন্টটা ঘুরে দেখাবো। এই যে এদিকে আছে ক্যাশ কাউন্টার আর এইদিকে আছে আপনার জুস কর্নার। এখানে জুস বানানো হয়। এখানে বিভিন্ন ধরনের জুস পাওয়া যায়, আপনারা যে ধরনের জুস চাইবেন সেটাই পাবেন ইনশাল্লাহ। ভিতরের এই জায়গাটা শীততাপ নিয়ন্ত্রিত, এখানে বসার অনেক জায়গা আছে। এখানে এসে অনেক মানুষ আপনারা বসতে পারবেন। এই যে এটা অপর সাইডে, এখানে বসলে একটা প্রাকৃতিক হাওয়া গায়ে লাগে, এতে খুব ভালোই লাগে। এই রেস্টুরেন্টটা কিন্তু বেশ বড় সড়ো। এখানে আবার এই যে মাছের অ্যাকোরিয়াম আছে, এটার ভিতরে কিন্তু মাছ নেই। এই যে এটা ওয়াশরুম, এইদিকে আবার দোলনাও আছে। আমার ছোট বোন দোল খাচ্ছে। তাছাড়া এখানে কিন্তু বাচ্চাদের খেলার জন্য কিন্তু খুবই সুন্দর দুইটা খেলনা আছে। আপনারা চাইলে এখানে বাচ্চাদের খেলতে দিয়ে নিজেরা রিল্যাক্সে খেতে পারবেন। এখানে আবার এই যে রুফ রয়্যাল লেখা আছে, এখানে ছবি তুলতে পারবেন। খুবই সুন্দর জায়গাটা। এই যে আমি সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠছি, উপরে উঠে পুরো জায়গাটা আপনাদেরকে ঘুরে দেখাবো। এই যে আমি উপরে উঠে পড়লাম। এবার উপরের দিকটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এই যে এই সাইডে যে দেখুন, এখানে কিন্তু বসার অনেক জায়গা আছে। এবার ভিতরটায় আমরা ঢুকবো। এই যে আমরা ভিতরে ঢুকে পড়লাম। এই জায়গাটা কিন্তু বেশ বড় আছে। আপনারা চাইলে যে কোনো অনুষ্ঠানের জন্য এটা রিজার্ভ করতে পারবেন। এটা পুরোটাই শীতাতপ নিয়ন্ত্রিত আছে। এরপর আমরা উপরের অপর দিকে চলে আসলাম। এখানে কি সুন্দর জবা ফুল, এটা কিন্তু গোলাপি কালারের জবা ফুল। গাছের ফুল গাছেই সুন্দর লাগে। এই যে এরপর আমি সামনের দিকে যাচ্ছি। এই যে দেখুন টবে গাছ লাগানো আছে, এগুলো ধরতে আমার খুব ভালোই লাগছে। এই যে এখানে কিন্তু কাপলদের বসার জায়গা, দুইটা করে সিট আছে। বলতে গেলে এই রেস্টুরেন্টটা কিন্তু অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় বেশ বড়। এখানে বসার কিন্তু আসলে অনেক জায়গা আছে। অন্যান্য রেস্টুরেন্টে এত বসার জায়গা পাওয়া যায় না। এই যে সামনের দিকে আরো আছে, ওখানে আর যাচ্ছি না কারণ ওখানে মানুষ আছে। এবার আমরা খাবার অর্ডার দেওয়ার জন্য মেনু কার্ড দেখতেছি। আপনারাও দেখুন, মেনু কার্ডটা কিন্তু বেশ বড়। এখানে কিন্তু বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। এখানে আপনারা চাইনিজ আইটেম প্লাস সি ফুড আইটেমও পাবেন। আমরা কি কি খাবার অর্ডার করেছি সেগুলো আপনাদেরকে ট্রাই করে জানাবো খাবারের মান কেমন। এরপর আমি একটা জবা ফুল নিয়ে ছবি তুললাম। ভাবছি খাবার দিতে তো দেরি হবে, এর মধ্যে আমরা কিছু ফটোশুট করে নিই। এইদিকে আনাসের বাবা একটু স্টাইল দিচ্ছে, সে কিছু ছবি তুলবে। তো আমিও তার কিছু ছবি তুলে দিচ্ছিলাম। তারপর তার ছবি তোলা দেখে আমার ছোট বোনও বলছে আমাকে কিছু ছবি তুলে দাও। আমি আবার তাকেও কিছু ছবি তুলে দিলাম। তারপরে আমাদের খাবারগুলো কিন্তু ফাইনালি চলে এসেছে, এই যে দেখুন। এরপর আনাসের বাবা খাবারগুলো খেয়ে আপনাদেরকে বলবে খাবারের মান কেমন। তো দেখতেই পারছেন সে স্যুপের ভিতরে কিন্তু ঝাল পানি নিচ্ছে। এরপর সে আবার সস নিল। তো আমি এখন স্যুপটা ট্রাই করে দেখবো এখানে স্যুপের মানটা কেমন। খেয়ে আমার কাছে বেশ ভালো লেগেছে স্যুপটা। এরপর আমি স্যুপ দিয়ে অন্তন খাবো। স্যুপ দিয়ে অন্তন খেতে আমার বেশ ভালো লাগে। এরপর আমি চিকেন বলে সস লাগাচ্ছি, এটা এখন ট্রাই করে দেখবো। তো এটা খেয়ে আমার কাছে বেশ মোটামুটি ভালোই লেগেছে। এটা একটা সেট মেনু ছিল, এর প্রাইস 220 টাকা। এরপর আমি ওভেন বেক পাস্তাটা ট্রাই করে দেখবো। এটির মধ্যে প্রচুর পরিমাণে চিজ ছিল। তো এটি আমি এখন খেয়ে দেখি কেমন লাগে। খাওয়ার পরে দেখলাম এটি আমার কাছে একদমই ভালো লাগেনি। আমি অন্যান্য জায়গায় এটি খেয়ে দেখেছি, তুলনামূলক এর মান খুবই খারাপ লেগেছে আমার কাছে। এরপর আমি চিকেন ভেজিটেবল ট্রাই করে দেখব। যদিও খাবারটি আমি অর্ডার করিনি, আমার পাশে বসে থাকা সাগর বড় খাবারটি অর্ডার করেছিল। সে সবসময় এসব শাকসবজি খেয়ে থাকে, এজন্য তার ফিগারটি এখনো কচি আছে। সে কিন্তু আমার পাশে বসে ফানি ভিডিও বানাচ্ছে। সে অল টাইম এগুলো নিয়ে কাজ করে থাকে। তো যাই হোক, চিকেন ভেজিটেবলটা আমার কাছে একদমই ভালো লাগেনি অন্যান্য জায়গার তুলনায়। এখন আমি স্যান্ডউইচটি ট্রাই করবো, এর জন্য হাতে গ্লাভস পরে নিলাম। এখানকার স্যান্ডউইচটি খেয়ে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, এক কথায় বলতে গেলে অসাধারণ। এরপর আমি চকলেট আইসক্রিম ট্রাই করে দেখছি। এখানকার চকলেট আইসক্রিমটি খেয়েও আমার কাছে অনেক ভালো লেগেছে। এবার আমি কোকোলাটি খেয়ে দেখলাম, কোকোলাটি বেশ মুচমুচে ছিল। আপনারা এসে এখানকার আইসক্রিমটি ট্রাই করে দেখতে পারেন।
তো গাইজ, আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের পেজে ফলো দিয়ে রাখুন আমাদের আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।